हेलो द स्टूडेंट অফ ক্লাস 7 দেখো তোমরা অধ্যায় নম্বর 12 ম্যাথের অধ্যায় নম্বর 12 অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্কগুলো দেখছো। আমরা 12 অধ্যায়ের কষে দেখি 12-2 পর্যন্ত এর আগে করেছি ভিডিও, সেগুলা তোমরা সমস্তই দেখেছো। যারা নতুন দেখছো তারা অবশ্যই আগেরগুলো দেখে নিবে, তাছাড়া বুঝতে পারবে না ভালোভাবে। এবার চলে আসছি আজকে কষে দেখি 12-3 অধ্যায় নাম্বার 12-3-এ 12.3 রয়েছে, সেই অধ্যায়ে চলে আসছি। 1 নাম্বার রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। আমি প্রথমে যে একটা দিয়েছিলাম সূত্রাবলীর ব্যাখ্যা করে, সেই সূত্রের মধ্যেই সূত্রটা রয়েছে, তোমরা দেখে নিবে সূত্রাবলীর ভিডিওটা। তাহলে আজকে এখানে এই সূত্র ধরে এই সমস্ত অঙ্কগুলো আমরা এখন করব। দেখো একের দাগের একেরটা রয়েছে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। অর্থাৎ আমরা যদি 37কে এ ধরি এবং 13কে বি ধরি তাহলে কি হচ্ছে, এখানে আমি করে দিচ্ছি তোমাদেরকে। এখানে a ইকুয়াল টু 37 এবং b ইকুয়াল টু 13 ধরে, তাহলে a ইকুয়াল টু 37 এবং b ইকুয়াল টু 13 আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ওটা আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আমরা এখানে মান বসিয়ে নেব। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, এখানে 37, যেহেতু 37 ছিল, আমাদের তো এ বি অক্ষরগুলো ছিল না, এখানে সংখ্যা ছিল, তাহলে সেই সংখ্যাটা বসাই। তাহলে 37 প্লাস 13 বি ইকুয়াল টু 13। তাহলে এখানে হবে 37 মাইনাস বি ইকুয়াল টু 13। এরপর যোগ বিয়োগটা করে নিই। তাহলে 37 আর 13 কত হচ্ছে, 7 আর 3 10 0 হাত থাকে 1, এখানে হচ্ছে 2 আর 3 5 50 গুণিত, যেহেতু এখানে গুণ চিহ্ন রয়েছে, কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন, তাহলে এখানে বিয়োগ করি কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 7 থেকে 3 যদি যাই তাহলে 4 থাকছে, এখানে 3 থেকে 2 গেলে 1 গেলে 2 থাকছে। তাহলে মোট গুণ করি কত হচ্ছে, এখানে একটা শূন্য হচ্ছে, তারপর 24, 4 5 20 0 হাত থাকে 2, 5 2 10 আর 2 12, তাহলে 1200 অ্যান্সার। এখানে দেখো 2-টাতে রয়েছে 2.06 তার হোল স্কোয়ার মাইনাস 0.94 তার হোল স্কোয়ার রয়েছে, অর্থাৎ এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে এখানে যদি আমরা এ ধরে নিই তাহলে কি হচ্ছে এ স্কোয়ার, এখানে বি যদি ধরে নিই তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানেও প্রয়োগ করব। এরপর কিন্তু আমি আর ওই এ বি লিখব না, সরাসরি এইগুলাই বসাচ্ছি। তাহলে এখানে হচ্ছে এ, তাহলে এখানে লিখব আমি এ বলতে 2.06, তাহলে এ প্লাস বি, যেহেতু এখানে সূত্রটা রয়েছে এ প্লাস বি, সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রগুলো মুখস্থ করবে, বারবার বলা হচ্ছে সূত্র ছাড়া কোনো অঙ্ক হয় না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি রয়েছে, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, বি বি বলতে এই 0.94 ইন্টু এখানে হবে এ মাইনাস বি, তাহলে এ বলতে হবে 2.06 আর মাইনাস বি বলতে 0.94।
এখানে হয়ে গেল সূত্রটা ওইখানে। ঠিক আছে, তোমরা একটু ধরে নিবে। তাহলে এখানে হচ্ছে যোগ করে আমাদের কত হবে, এখানে যোগ যদি করা হয় তাহলে দেখো কি হচ্ছে 2.06.94। তাহলে 4 6 10 শূন্য হাত থাকে 1, 9 1 10 শূন্য হাত থাকে 1, এখানে 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 হবে। তাহলে 3 তার স্কোয়ার, এই সরি স্কোয়ার হবে না, শুধু 3 হবে, ইন্টু এখানে বিয়োগ হবে। তাহলে 2.06 থেকে 0.94 বিয়োগ যাবে, অর্থাৎ 9 এখানে 2 হচ্ছে, 4 আছে কত দিলে 6 বলো 2, এখানে 9 আছে কত দিলে 10 বলাবে, এখানে 1 হাত থাকে এখানে চলে যাচ্ছে 1, তাহলে দশমিকে সরাসরি দশমিক থাকছে, তাহলে 1.1.12 এর গুণ করব। তাহলে এখানে হবে 3 2 6, এখানে 3 1 3, এখানে দশমিক, এখানে 3 1 3, 3.36 অ্যান্সার হবে। এখানে দেখো সূত্রটা আমি এখানে না লিখে এবার উপরটাতে লিখে দিচ্ছি, ওইটাই সুবিধা হবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো 3-এর দাগে, এরপর দেখো 3-এর দাগে কি রয়েছে, 3-এর অঙ্কটাতে রয়েছে 78 গুণিত 82। তাহলে দেখো এখানে 78 গুণিত 82, 78 করা যায় 80 বিযুক্ত 2 সমান হয় 78, ইন্টু এখানে 82 হয় 80 যুক্ত 2 সমান 82 হয়, অর্থাৎ a মাইনাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে। তাহলে a বলতে আমরা 80 ধরবো, b বলতে 2 ধরবো, এখানে a বলতে 80 ধরছি, b বলতে 2 ধরছি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু কী হয় আমাদের, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। অতএব এখানে হবে a স্কোয়ার বলতে 80, তাহলে 80 তার হোল স্কোয়ার মাইনাস বি বলতে 2, তাহলে এখানে 2 তার স্কোয়ার ইকুয়াল টু কত হবে 8 8 64, 6400, এখানে 2 2 4, তাহলে 6400 থেকে যদি বাদ যায় 4, তাহলে থাকবে 6396। এটা হবে অ্যান্সার। তাহলে দেখো এখানে 3-এর পর্যন্ত হয়ে গেল, 4-এরটাতে রয়েছে 1.15 গুণিত 0.85। তাহলে এটাও ওই 3-এরটা যেভাবে করা হয়েছে সেইভাবে তোমরা করে নিবে। এরপর আমি করে দিচ্ছি 5-এরটা রয়েছে 65 স্কোয়ার আর মাইনাস 35 স্কোয়ার, তাহলে এটা ওই সূত্র করা যাবে। তাহলে 5-এরটাও সূত্র করা যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে যাবে। তাহলে এটাও তোমরা করে নিবে, চেষ্টা করবে। এরপর আমি 2-এর দাগে চলে যাচ্ছি। 2-এর দাগের একটা কি বলেছে, কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। তাহলে আমি এই 2-এর দাগের একটা করে দিচ্ছি, তোমরা আগের মানে 1-এর দাগের 4-এর এবং 5-এরটা তোমরা করবে, চেষ্টা করবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি পরবর্তী ভিডিও করে দিব। দেখো 2-এর দাগের একটাই বলা আছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি, তাহলে কে এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, দেখো বা কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু, সবটা দেখো কীভাবে করছে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের কী বটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে আমরা 9কে এ ধরে নিচ্ছি এবং পিকে বি ধরে নিচ্ছি। তাহলে 9 তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার।
তাহলে কি হচ্ছে, বা কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 নাম 81 হবে। তাহলে এখানে 81 মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস রয়েছে পি স্কোয়ার, সমান চিহ্নের ওপার দিকেও মাইনাস রয়েছে পি স্কোয়ার, অর্থাৎ সমান চিহ্নের এপারে ওপারে যদি একই রকম হয়, সংখ্যা একই চিহ্ন হয়, তাহলে সেগুলা কাটা যায়। তাহলে আমরা এখানে কেটে দিচ্ছি। তাহলে কে ইকুয়াল টু কত থাকছে আমাদের, কে ইকুয়াল টু হচ্ছে আমাদের 81। তাহলে কে ইকুয়াল টু 81 হবে। দেখো এখানে 2-এর দাগের 2-এরটাতে কি বলা আছে, 2-এর দাগের 2-এরটাতে বলা হয়েছে 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax হলে x এর ধনাত্মক মান কত হবে হিসাব করি। তাহলে a এর মান এখানে নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে a ইকুয়াল টু কত হবে, এখানে a ইকুয়াল টু কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে বের করা হচ্ছে, সলভটা কিভাবে করা হচ্ছে। তাহলে দেখো এখানে রয়েছে 25, অর্থাৎ আমরা এখানে লিখব 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি হবে আমাদের, এখানে হচ্ছে 5 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এখানে a স্কোয়ার বলতে 5 স্কোয়ার হবে, আর মাইনাস বি স্কোয়ার বলতে এ এক্স তার হোল স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে একবার দেখো এখানে হচ্ছে বা 25 4x স্কোয়ার, তাহলে 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু, এখানে 5 5 25 হয়, তাহলে 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে এরপর দেখো এখানে 25 রয়েছে, এখানেও 25 রয়েছে, এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এটা আমার কেটে যাচ্ছে। বা মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার রয়ে যাচ্ছে। তাহলে দেখো এরপর কী হবে, এখানে এক্স আর এখানে এক্স কেটে যাচ্ছে, আর এখানে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে 4 ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু কত হবে, তাহলে এ ইকুয়াল টু হবে √4, বা এগুলা হবে বা হবে, তাহলে হবে এর বর্গমূল হবে, রুট অর্থ হচ্ছে বর্গমূল, আর এখানে ছিল বর্গ, স্কোয়ারের অর্থ হচ্ছে বর্গ, আর 4টা হচ্ছে বর্গ। তাহলে এখানে আমরা বর্গমূল করে নিচ্ছি, স্কোয়ারটা হাটিয়ে দেওয়ার অর্থ হচ্ছে বর্গমূল করে নেওয়া। বর্গমূল ভিডিওগুলো তোমরা দেখেছ, যদি নতুন কেউ দেখছো তাহলে তোমরা বর্গমূলের আমার ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবে কীভাবে করা হয়েছিল। তাহলে এখানে এ ইকুয়াল টু কত হবে, এর বর্গমূল অর্থাৎ 4-এর বর্গমূল কত হয় 2, তাহলে এ এর মান হবে 2, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে দেখো 2-এর দাগের 2-এরটা কীভাবে করা হলো সেটা তোমরা দেখলে। এরপর দেখো 2-এর দাগের 3-এরটা কী রয়েছে, 4 মাইনাস এক্স ইন্টু, এখানে কি হবে, তাহলে হবে 16 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা যেভাবে করা হয়েছে সেভাবে তোমরা করে নেবে, অবশ্যই পারবে, চেষ্টা করবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিও করে দেব। এরপর তাহলে 3-এর দাগে আমি চলে আসছি। 3-এর দাগে কী বলা হয়েছে, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। তাহলে এইগুলা সূত্রের সাহায্যে গুণফল করবো হবে। এখানে লেখা আছে কি, একেরটায় 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার, এখানে 1 নয়, এটা এল, ছোটো হাতের এল বটে, 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার রয়েছে, এটা সূত্রের সাহায্যে আমরা করে নেব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা আমরা ভেঙে নেব। তাহলে এরপর দেখো
এখানে রয়েছে 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ারকে কীভাবে ভাঙা হবে। আমাদের সূত্রটা কি বলে, সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমরা এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ভেঙে নেব। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রগুলো আশা করি তোমরা সকলেই মুখস্থ করে রেখেছ। তাহলে এখানে আমরা সেই সূত্রই ভেঙে নিচ্ছি। এখানে রয়েছে 25, 25-এর বর্গমূল কত হয় তোমরা জানো, 5 5-এ 25 হয়। তাহলে এল তার স্কোয়ার মাইনাস 4 4-এ 16 হয়, এম তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের কি রয়েছে, প্রথমে রয়েছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি নিব, অর্থাৎ 5 এল প্লাস 4 এম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 5 এল মাইনাস 4 এম। এটা হবে অ্যান্সার। দেখো এখানে 3-এর দাগের 3-এরটাই রয়েছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই টোটালটাকে এ ধরে নিব আর এটাকে বি ধরে নিচ্ছি। তাহলে এইখানে হচ্ছে আমাদের কি দাঁড়াবে, আচ্ছা দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে 2a প্লাস বি ইকুয়াল টু পি ধরে নিচ্ছি এখানে, আর এ প্লাস বিকে আমরা ধরে নিচ্ছি কিউ। তাহলে কি হচ্ছে দেখুন, ধরে তাহলে দেখো কি হচ্ছে তোমরা বুঝতে পারবে। এখানে পি ধরে নিচ্ছি, তাহলে এখানে আমরা লিখব পি। তাহলে পি স্কোয়ার মাইনাস এখানে কি হবে, কিউ রয়েছে, তাহলে এখানে হবে কিউ স্কোয়ার। অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরপর আমরা মানটা বসিয়ে নিব। অর্থাৎ এখানে পি ইকুয়াল টু রয়েছে 2a প্লাস বি, তাই এখানে লিখব 2a প্লাস বি। তারপরে এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস কিউ রয়েছে, তাহলে কিউ বলতে এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে প্লাস এ প্লাস বি। এবং এ পি মাইনাস কিউ রয়েছে, তাহলে পি বলতে আমাদের কি হয়েছে, এখানে রয়েছে 2a প্লাস বি, আর এখানে মাইনাস রয়েছে দ্বিতীয় বন্ধনী, তাহলে বুঝতে পারবে তোমরা এখানে মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে মাইনাস চিহ্ন রয়েছে, এরপর কিউ ইকুয়াল টু কি রয়েছে, এ প্লাস বি রয়েছে। এরপর দেখো এখানে হচ্ছে এখানে 2a আর এখানে একটা এ, অর্থাৎ 3টা হচ্ছে, তাহলে 3a প্লাস এখানে একটা বি, এইখানে একটা বি, অর্থাৎ 2b ইন্টু এখানে দেখো তাহলে 2a প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু এখানে হচ্ছে 3a প্লাস 2b ইন্টু দুটো এ থেকে একটা চলে যাচ্ছে, তাহলে একটা থাকছে, তাহলে এ এখানে বি কেটে যাচ্ছে, তাহলে বি কেটে গেল, তাহলে শুধু এ থাকছে। অর্থাৎ এখানে এটা আগের দিই সব থেকে ভালো হবে। তাহলে এ ইন্টু 3a প্লাস 2b, এটা হবে অ্যান্সার। তাহলে তোমরা 3-এর দাগের 1-এরটা দেখলে এবং 3-এরটা দেখলে, অর্থাৎ 1-এর এবং 3-এর আমি করে দিলাম। তাহলে 2-এরটা 1-এরটার মতোই হবে, তোমরা নিজেরা করে নিবে, চেষ্টা করবে।
এবং এখানে 4-এরটা রয়েছে, এই 3-এরটা যেমন হয়েছে 4-এরটাও এরকমই হবে। 5-এরটা আর 6-এরটা যদি পারো তো চেষ্টা করবে, না হয় পরের ভিডিওতে আমি অবশ্যই এইগুলো করে দিব। তাহলে তোমরা এইগুলা অবশ্যই চেষ্টা করবে। এখানে রয়েছে যেমন 3-এর দাগের 2-এরটা রয়েছে এবং 4-এরটা রয়েছে, এগুলা তোমরা অবশ্যই চেষ্টা করবে।